উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জিঞ্জিরাম নদীর পানি গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, আপনার কাছ থেকে এই পানির যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার বিস্তারিত জানতে চাই, কি অবস্থা সেখানে? পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত 24 ঘন্টায় জিঞ্জিরাম নদীর পানি গোয়ালকান্দা পয়েন্টে 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকাল 9টায় বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জিঞ্জিরামের পানি বৃদ্ধি পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর, গোয়ালকান্দা ও হারোয়াবাড়ি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে হুমকির মুখে পড়েছে সানন্দবাড়ি জিঞ্জিরাম সেতু, সানন্দবাড়ি দেওয়ানগঞ্জ সড়ক, পাথরের চর বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ভাঙন প্রতিরোধের দাবি স্থানীয়দের। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে আধাপাকা, বোরো ধান, পাট ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ডুবে গেছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 20 সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 33 সেন্টিমিটার এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের জামালপুর ফেরিঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কয়েকদিন ধরে বৃষ্টি হলেও চাল, মাছ ও সবজির বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।